হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য মজাদার একটি ঝোল নুডলস রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়েছি পানি 1 কাপের মতো। পানির মধ্যে কিছু সবজি দিয়েছি, গাজর, ফুলকপি, তারপরে হচ্ছে আলু দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2টি নুডলস দেওয়ার পর আমি এখানে এক টুকরো চিকেন কুচি কুচি করে কেটে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও আছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে চুলার আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে। তারপরে আমি এটাকে নামিয়ে একটি পাতিল বসিয়ে এখানে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে 1 চিমটি লবণ ছিটিয়ে দিয়ে দিলাম একটি ডিম। তারপরে যে নুডলসের মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিমটাকে হালকা করে একটু ভেঙে নিব আর হালকা করে একটু ভাজা করে নিব। দিয়ে দিলাম রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ নুডলসের মধ্যে অনেক সময় রসুন কুচিটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে ডিমটাকে খুব সুন্দর করে ভাজা করে নিলাম, বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে এই ডিমটাকে আমি দিয়ে দিলাম নুডলসের মধ্যে। আর ফুলকপিটা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটুকু করে কেটে নিয়েছি, আর অল্প অল্প করে দিয়েছি, সামান্য মটরশুঁটিও দিয়েছি। যেহেতু মটরশুঁটি এখন পাওয়া যাচ্ছে তাই মটরশুঁটিটা দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। আর এই হালকা ঝোল নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা সবাই, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই বাচ্চাদেরকে এটা তৈরি করে দিবেন। এটা গরম গরম খেলে কিন্তু অনেক সময় অনেকের জ্বর আসে, ঠান্ডা কাশি এরকম হতে পারে, তবে কিন্তু এভাবে যদি নুডলসটা ঝোল করে সবজি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। আর ঠান্ডাও কিন্তু অনেক সময় অনেকটা ভালো হয়ে যায়। তাহলে অবশ্যই আমরা কিন্তু ঝটপট সকালবেলা অথবা বিকালবেলা এটা তৈরি করতে পারি। পুষ্টি গুণ সব কিছুই আছে এখানে, প্রোটিন পুষ্টি সব কিছুই আছে, তাইলে অবশ্যই এটা কিন্তু আমরা তৈরি করতে পারি। তো ধনেপাতা কুচি দিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো ইয়ামি হয়েছে। অবশ্যই বাসায় এটা ট্রাই করে বাচ্চাদেরকে বিশেষ করে এটা খাওয়ানোর চেষ্টা করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।